হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির ম্যাচটি নিয়ে। তো আজকে বিকেল 4টে থেকে মোহনবাগান এই ম্যাচটা খেলতে নামে। প্রথম থেকেই কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছিল। ডার্বি ম্যাচের আগে যেন পুরো আগুন ছন্দে রয়েছে সবাই, যেখানে লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, মানবীর সিং সাথে জেসওয়ান কামিংসকে তো অনবদ্য ছন্দে লাগলো। হাবাসের আন্ডারে একরকম, জুয়ান ফেরান্ডোর আন্ডারে একরকম এবং বর্তমান সময়ে নতুন কোচ মলিনার আন্ডারে আরও একরকম। জেসওয়ান কামিংস যেন পুরনো ছন্দ ফিরে পেয়েছে। জোড়া গোল করলেন, হ্যাটট্রিক করার সুযোগ তার কাছে ছিল। তো প্রথম থেকেই মোহনবাগান খুবই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে, যার ফলে 4 মিনিটের মাথায় প্রথম গোলটা করেই ফেললেন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেসওয়ান কামিংস। দারুণ একটা ফিনিশ করেছিলেন তিনি এবং তারপরে আরও দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছিল, যেখানে লিস্টন কোলাসো একটা দূর থেকে ক্রস করে একটা শটই করেছিল এবং সুহেল ভাট হেড করে, যেটা গোলকিপার সেভ করে দেয়। এবং স্কটিশ ডিফেন্ডার টম আলরেড তিনি যে গোলও করতে পারেন সেটা তিনি দেখিয়ে দিলেন এবং উঠে গিয়ে তিনি একটা অসাধারণ ভলি শট করে গোলে ফিনিশ করলেন। 10 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটা তিনি করে ফেললেন। অনবদ্য পারফরমেন্স বলতে পারো। এবং লিস্টন কোলাসো অনেক চেষ্টার পরে তিনিও কিন্তু শেষমেশ একটা গোল করে দিলেন 38 মিনিটের মাথায়। একটা দুর্দান্ত ফিনিশ করেন তিনিও। তো লিস্টন কোলাসো আজকের ম্যাচের নায়ক বলতে পারো। অনবদ্য বাঁ দিক থেকে কন্টিনিউয়াসলি প্রেসার করে যাচ্ছিল, খুবই দারুণ খেলছিল তিনি। যেমন স্কিল দেখাচ্ছিল, তেমনি কিন্তু বল টেনে নিয়ে গিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলছিল, গোল করতে সাহায্য করছিল। তো এক কথায় লিস্টন কোলাসো ডার্বির আগে পুরো আগুন ছন্দে, পাশাপাশি সাহাল তো রয়েছেই। এবং 3-0 গোলে হাফ টাইম হয় এবং তারপরে 65 মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপা অন ফায়ার তিনি আসেন আপুইয়ার জায়গায়, যেখানে লিস্টন কোলাসো 64 মিনিটের মাথায় অলমোস্ট গোল করেই ফেলছিল, তবে কর্নার কিক হয়ে যায়, কোনো রকমে সেভ করে দেয় গোলকিপার ইন্ডিয়ান এয়ারফোর্সের। সেই জায়গায় অনিরুদ্ধ থাপা এসে 65 মিনিটের মাথায় তিনিও কিন্তু একটা আনবিলিভেবল গোল করে দেয়, একটা অসাধারণ গোল করে। অনিরুদ্ধ থাপা নিজেও বিশ্বাস করতে পারছিল না এত সুন্দর তিনি গোলটা করেছেন। 65 মিনিটের মাথায় 4-0 করে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট। এবং শেষমেশ জেসওয়ান কামিংস 76 মিনিটের মাথায় আরও একটা গোল করে দেয়, যেখানে জেসওয়ান কামিংসের ফিনিশটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। তো জেসওয়ান কামিংসের দ্বিতীয় গোল আসে এবং মোহনবাগান দলের জন্য 5 নম্বর গোলটা চলে আসে। তারপরেও জেসওয়ান কামিংসের কাছে একাধিক সুযোগ ছিল হ্যাটট্রিক করার মতো, হ্যাটট্রিক করেনি। শেষমেশ তিনি কিন্তু একটা দারুণ যুগলবন্দি করেন গ্রেগ স্টুয়ার্টের সাথে, একটা অনবদ্য পাস তিনি করেন, যেখানে গ্রেগ স্টুয়ার্টের একটা ডেবিউ গোল পায় তিনি। তবে ফিনিশটার ক্ষেত্রে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না, অসাধারণ ফিনিশ করেছে গ্রেগ স্টুয়ার্ট। 6 নম্বর গোলটা কিন্তু করে ফেললেন গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলের হয়ে, আর মোহনবাগানের জার্সির হয়ে তার প্রথম গোলটা তিনি করে ফেললেন ডেবিউ ম্যাচের ডেবিউ গোল। তো কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই কমেন্টে জানিও। ডার্বির ম্যাচের আগে তো মোহনবাগান পুরো আগুন ছন্দে রয়েছে বোঝা গেল, আর মলিনা এসে যে মোহনবাগান টিমটা কিভাবে পাল্টে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। খুবই আনবিলিভেবল পারফরমেন্স করেছে আজকের ম্যাচে। দেখার বিষয় এটাই হবে এই ম্যাচের মতো আগুন ছড়াতে পারে কি ডার্বি ম্যাচে। তোমাদের কি মনে হয়? জেমি দিমি ছাড়াই কিন্তু মোহনবাগান হাফ ডজন গোল কিন্তু দিয়ে দিল ইন্ডিয়ান এয়ারফোর্সকে। এই টিমটাতে কিন্তু এখনও দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার বাকি রয়েছে, তারাও কিন্তু যোগ দেবে ডার্বির আগেই। আর গ্রেগ স্টুয়ার্ট তাকে সই করানোর সময় অনেকেরই কিছুটা কিন্তু অমত ছিল, যেহেতু তার বয়সটা বেড়ে গিয়েছিল। তবে গ্রেগ স্টুয়ার্ট যে এখনও ফুরিয়ে যায়নি, গ্রেগ স্টুয়ার্ট আগের সেই গ্রেগ স্টুয়ার্টই রয়েছে, সেই পরিচয়টাও কিন্তু দিয়ে দিল গ্রেগ স্টুয়ার্ট। বাই দ্য ওয়ে, গ্রেগ স্টুয়ার্টের গোলটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির ম্যাচ রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।